কোনো মার বুকে যেন অত্যাচার না করে সন্তানের পিঠে। যার বাবা নাই সেই বোঝে, আর কেউ বুঝবে না। পুরো পরিবারটার দায় বহন যেন সরকার গ্রহণ করে। এতিম দুই নাতি নাতনিকে নিয়ে অঝরে কাঁদছেন মা শাহিনুর বেগম। গত ২১ জুলাই ঢাকার মানিকনগরে পুলিশের গুলিতে এফোর করে দিয়েছে তার বুকের ধন মিজানুর রহমানকে। দিনমজুরের কাজ করে সংসারের চাকা সচল রাখা মিজানুরকে হারিয়ে অসহায় পুরো পরিবার। বুকের ধন হারা সেই মাকে এখন সান্ত্বনা দিতেও আসে না কেউ। শুধু এই একটি পরিবার নয়, বরগুনার আরও ৯টি পরিবারের অবস্থাই এমন। বুলেটের নির্মমতার শিকার এসব অসচ্ছল পরিবারে বেদনার পাশাপাশি এখন ভবিষ্যৎ নিয়ে শঙ্কা, সেই সঙ্গে ন্যায় বিচার পাওয়া নিয়েও রয়েছে দুশ্চিন্তা। এই যে একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, একটা বউ স্বামী হারাইছে, এই কি করবো আমি, এই কোথায় কি পাবো? আমার বাবা যখন কাজ থেকে আসতো তখন খাবার দাবার নিয়ে আসতো। তারা বাবা বাবার কান্দে, আজকে আমার শ্বশুর শাশুড়ি কান্না করতেছে, আমি স্বামীহীনা, এরকম তো অনেক লোকই আছে। তাদের পাশে যাতে সরকার থাকে। আমার এইটুকু অনুরোধ যে আমার মেয়েটারে তারা সবসময় দেখাশোনা করবে, আমার স্বামীর হত্যার বিচার করবে। নিহতদের স্বজন ও এলাকাবাসীর দাবি, হাজারো শহীদের জীবনের বিনিময়ে অর্জিত নতুন এই বাংলাদেশ আর কখনো যেন ফিরে না যায় কোনো স্বৈরাচারের হাতে, আর যেন খালি না হয় কোনো মায়ের বুক। নানা দুনিয়ার নীতি গীতি সব পরিস্থিতি ভালো চালাইতে পারে, থাকতে পারে, আমরা সেই উন্নতিটা চাই, যেন কোনো মায়ের বুক খালি না হয়। বাকশক্তি খুলে কথা বলতে পারে এবং মানুষের সাথে মানুষ মন খুলে সবার অধিকার আদায় করতে পারে, এমন একটি দেশ আমরা চাই। গুল্লি এই বুকে লাগছে, তখন আমি শিক্ষা নিয়েছি, শিক্ষা নিয়ে তখন আর দেখি সে নাই। জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে বরগুনার ৫৮ জন আহত হন। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা।